on the coast of Venezuela, large tanker, very large. প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাতের আধারে অপহরণ করে আনলেও ভেনেজুয়েলা এখনও দখলে যায়নি আমেরিকার। পাল্টা প্রতিরোধ করতে জনগণের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ভেনেজুয়েলা সরকার। আমেরিকার জন্য ভেনেজুয়েলা হতে পারে আরেকটি ভিয়েতনাম, যেখান থেকে ৭০ দশকে আমেরিকাকে পালিয়ে আসতে হয়েছিল। মার্কিন বাহিনীর খবরদারি মেনে নেবে না ভেনেজুয়েলান সেনাবাহিনী এবং জনগণ। আমেরিকাকে প্রতিরোধের শপথ নিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। আর দেশটির বিপুল জনগণের মধ্যে রয়েছে তুমুল আমেরিকা বিরোধী মনোভাব। ফলে আমেরিকার বিরুদ্ধে ভেনেজুয়েলায় ছড়িয়ে পড়তে পারে জনযুদ্ধ। অস্ত্র হাতে গেরিলা যুদ্ধে নামতে পারেন দেশটির কৃষক, শ্রমিক, ছাত্র জনতারা। সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে ভেনেজুয়েলার গেরিলা যুদ্ধের সম্ভাবনা দীর্ঘদিন ধরেই ভূরাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। ভিয়েতনামে আমেরিকাকে যেভাবে প্রতিরোধ করা হয়েছিল, ভেনেজুয়েলার বর্তমান সামরিক কৌশল ও প্রস্তুতি অনেকটা সেই পথেই হাঁটার ইঙ্গিত দিচ্ছে। ভেনেজুয়েলার সামরিক কাঠামোর সবচেয়ে বড় শক্তি বলিভারিয়ান ন্যাশনাল মিলিশিয়া। এটি সরাসরি সাধারণ জনগণের মধ্য থেকে তৈরি একটি আধাসামরিক বাহিনী। সরকারি হিসেবে এদের সদস্য সংখ্যা ৪০ লাখেরও বেশি। তাদের প্রশিক্ষণের মূল ভিত্তি হল জনযুদ্ধ। আমেরিকা সরাসরি আক্রমণে গেলে প্রচলিত যুদ্ধের চেয়ে শহর এবং জঙ্গলে ছড়িয়ে পড়ে গেরিলা পদ্ধতিতে লড়াইয়ের পরিকল্পনা আগেই নিয়ে রেখেছে ভেনেজুয়েলা। ভিয়েতনামের মতো ভেনেজুয়েলার ভূপ্রকৃতিও বেশ বৈচিত্র্যময়। এর ঘন জঙ্গল, পাহাড়ি এলাকা এবং বিশাল আমাজন অববাহিকা গেরিলা যুদ্ধের জন্য অত্যন্ত উপযোগী। ভেনেজুয়েলা সরকার দীর্ঘ সময় ধরে প্রতিরক্ষামূলক গভীরতা কৌশল নিয়ে কাজ করে আসছিল। এর উদ্দেশ্য ছিল আমেরিকা রাজধানী কারাকাস দখল করলেও মিলিশিয়ারা গ্রামাঞ্চলে দীর্ঘমেয়াদী জনযুদ্ধ চালিয়ে যাবে। এই কৌশলেই মার্কিন বাহিনীকে ক্লান্ত করে দিয়েছিল ভিয়েতনাম ও আফগানিস্তান। এদিকে ভেনেজুয়েলার জনগণের একটি বড় অংশের মধ্যে প্রবল মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাব রয়েছে। মাদুরোর পূর্বসূরি হুগো চ্যাভেজের সময় থেকেই দেশটিতে এমন এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা হয়েছে, যেখানে বিদেশি হস্তক্ষেপকে অস্তিত্বের লড়াই হিসেবে দেখা হয়। এই আদর্শিক অবস্থান সাধারণ মানুষকে অস্ত্র হাতে দীর্ঘস্থায়ী যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। ভেনেজুয়েলায় জনযুদ্ধ ছড়িয়ে পড়লে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে প্রতিবেশী কলম্বিয়া ও কিউবা। কিউবার সাথে দীর্ঘদিনের গভীর সম্পর্ক রয়েছে ভেনেজুয়েলার। কিউবা সরাসরি সামরিক যুদ্ধের চেয়ে কৌশলগত এবং গোয়েন্দা সহায়তায় বেশি পারদর্শী। এছাড়া কলম্বিয়ায় বর্তমানে মার্কিন বিরোধী বামপন্থী সরকার রয়েছে। ভেনেজুয়েলার গেরিলারা কলম্বিয়ার দুর্গম সীমান্ত অঞ্চলকে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করতে পারে। এর পাশাপাশি জনযুদ্ধ শুরু হলে ভেনেজুয়েলাকে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারে রাশিয়া, চীন, ইরান। অর্থাৎ এটি তখন হয়ে দাঁড়াবে এক ধরনের প্রক্সি যুদ্ধ। সব মিলিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ এবং গেরিলা রণকৌশল বড় শক্তির আমেরিকার জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে।